তো গাইস, তো দেখো আমি কিন্তু এবারে রেডি হয়ে নিয়েছি। আগের ব্লগে তোমরা দেখেইছিলে আমার গপুকে আমি কিভাবে খেতে দিয়েছি, কেমন করে কি করেছি সবটুকুই তোমাদের সাথে দেখিয়েছি। তো এবারে আমি রেডি হয়ে গেছি, এখন বাজে প্রায় 10টা। আর তোমার দাদাভাই তো সবে এলো তোমাদের। তো চলো এবারে আমরা বেরিয়ে পড়ি। তো দেখো বলেছিলাম যে বন্ধুর বাড়িতে ছিল গোপাল পুজো নেমন্ত্রণ। তো এইখানে না আমরা প্রত্যেক বছর আসি এই বন্ধুর বাড়িতে। তো দেখো পাশেই হচ্ছিল কীর্তন, আর এইখানে গপুকে পুজো দেওয়া হচ্ছে। এই যে দুটো না তিনটে গোপাল ছিল, ছোট ছোট তো বোঝা যায়নি। তো যাই হোক এইখানটা দেখো আমরা এসে গোপালে করলাম, তারপরে এই যে টিপ দিচ্ছিল, তো টিপও আমরা নিয়ে নিলাম একটু। হ্যাঁ, টিপ নেওয়ার পরে যে কীর্তন হচ্ছিল একটু ওখানেও আমরা টাইম কাটালাম। তো কাটিয়ে অনেকক্ষণ আমরা ওখানে ছিলাম, জানো তো। যে দেখো এইখানেই পাশে খাওয়া দাওয়া করেছিল। তারপরে আমরা একটু বসে একটু গল্প টল্প করছিলাম, সব বন্ধুদের সাথে দেখা হলো। তো গল্প টল্প করে অনেকক্ষণ একটু বসে পুজো তখন সবে স্টার্ট হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে নেবো বলে বসে পড়লাম, কেননা অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বাজে। তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। দেখো পুরি আর এদিকে দিয়ে দিয়েছিলো ছোলার ডাল দিয়ে পনির, আর নিয়ে নিয়েছিলাম পোলাও, হ্যাঁ মানে আলুর দম, পায়েস, তারপরে করেছিল পাঁপড়, সব কিছুই আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আর এখানে তো বৃষ্টি প্রচুর হচ্ছিলো গাইস। তো চলে এলাম আরেকটা বন্ধুর বাড়ি। এখানেও এসে দেখছি যে পুজো হচ্ছে, ঠিক আছে, পুজো হচ্ছে। এবার এখানে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12টা মতন বাজে। আর ছিল ছেলের মানে পরের দিনই ছিল পরীক্ষা, সেই জন্য আমরা এখানে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি, কিছুক্ষণ ছিলাম। পুজো হচ্ছিল, তো পুজো টুজো দেখেছি। হোমটাও মানে শুরু হচ্ছিল, এই দিদির বাড়ির পুজো। তো এই দিদি উপোস ছিল, তো এখানে ব্রাহ্মণ পুজো করছিল। আর গোপুর কেকটা দেখেছো তো কত সুন্দর লাগছে, কিউট লাগছে। তো তখন এবারে হোম মানে শুরু হয়েছে, মানে হোমটা হচ্ছিল। আর এইদিকে কিন্তু মানে ভোগ সবটাই রেডি, শুধু খিচুড়ি ভোগটা হচ্ছিল। আর এক জায়গা থেকে খেয়ে এসে কি আর এক জায়গায় খাওয়া যায় বলো? তো সেই জন্য আমরা পার্সেল নিয়ে নিয়েছিলাম, বলেছিল যে পার্সেল দিয়ে দিচ্ছি তোদেরকে, তো দিয়ে দিয়েছে। এইদিকে দেখো আমরা একটু আরতিও নিয়ে নিলাম, নিয়ে এবারে এই দাদার সাথে আমরা একটু ইয়ার্কিও মেরে নিলাম। দেখো খিচুড়ি কমপ্লিট, সেখানে কিন্তু উনি শুধুই নেড়ে চলেছে। তা ভালো কথা, আমাদেরকে পার্সেল দিয়ে দিয়েছিল, আমরা পার্সেল নিয়েই কিন্তু বাড়ি ফিরবো, কেননা এক্ষুনি ওখান থেকে খেয়ে এসেছি বলে আর কিন্তু আমরা খেতে পারিনি। আর ছেলের ছিল পরীক্ষা পরের দিন, সেই জন্য আমরা কিন্তু বেশি টাইমও ওয়েস্ট করতে পারিনি। আমরা দেখো পার্সেল নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর প্রচুর বৃষ্টি পড়ছে গাইস আমাদের এখানে, এত বৃষ্টি পড়ছিল। আর ঘরে ঢোকার পর তো আরও বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ অনেক 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 ভালোবাসা দিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো চলো আজকের মতো টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ অল।